শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 এপ্রিল বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ম্যাট্রিক এবং উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল পরীক্ষার্থীরা এবারের ম্যাট্রিক পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন, এই সকল পরীক্ষার্থীদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। বিহুর আগেই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং মে মাসের প্রথম সপ্তাহে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে আসাম বিদ্যালয় শিক্ষা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। বিহুর আগেই রাজ্য সরকারের কর্মচারীদের বেতন দেওয়া হবে না বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। কারণ হলো রাজ্য সরকারের হাতে টাকা আছে শুধু হিতাধিকারীদেরকে দেওয়ার জন্য, নাই শুধু সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য বলে খবর এসেছে। এদিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ আরম্ভ হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়ে জ্বলল পুলিশের গাড়ি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদেতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশ জুড়ে বলবৎ হলো ওয়াকফ সংশোধনী অধিনিয়ম। গতকাল থেকে দেশ জুড়ে বলবৎ করা হলো এই আইন। কেন্দ্রীয় সরকার থেকে অধিসূচনা জারি করে এই কথা জানানো হয়েছে। এদিকে আবার একটি দেশ কাঁপানো হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। গত কয়েকদিন আগেই মুস্কান নামের এক স্ত্রী তার প্রেমিকের সাথে মিশে নিজের স্বামীকে কুপিয়ে হত্যা করে ড্রামের ভিতরে রেখে দিয়েছিল। আর আবার একটি মুস্কান কাণ্ডে কাঁপিয়েছে দেশ। স্বামীর সরকারি চাকরি এবং ব্যাংকের জমা টাকার লালসেতে নিজের স্বামীকে নৃশংসভাবে হত্যা মুস্কান নামের স্ত্রীর। উত্তরপ্রদেশের নাজিয়াবাদেতে রেলের টেকনিশিয়ান দীপক কুমারকে মদের সঙ্গে নেশা জাতীয় জিনিস খাইয়ে গলা টিপে হত্যা করে দিয়েছে নিজের স্ত্রী মুস্কান নামের এক মহিলা। এদিকে গুয়াহাটি মহানগরীতে একটি ভয়াবহ চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে 5টি স্মার্ট চোর মিলে রাত্রি 2টার সময় একটি এটিএম মেশিনে প্রবেশ করে প্রথমে এটিএম মেশিনের ঘরের সিসিটিভি ক্যামেরাতে কালার করে দিয়েছে। তারপর গ্যাস ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটিএম থেকে প্রায় 31 লাখ টাকা লুটে নিয়েছে বলে খবর এসেছে। এদিকে মায়ানমারের পর ভয়াবহ ভূমিকম্পে আবার কাঁপিয়েছে উত্তর ভারত। ভূমিকম্পের ফলে দিল্লির সঙ্গে আরো কয়েকটি রাজ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। এবার আসামেও ভয়াবহ ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এবার আসামে যে কোনো সময়তে 8.7 প্রাবল্যের ভূমিকম্প আসতে পারে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনধারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি কর্মচারীদের জন্য বিহুর পূর্বেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় উপহার। বিহুর পূর্বেই সরকারি কর্মচারী এবং পেনশনধারীদের বেতন বৃদ্ধি করা হবে। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। অরুণোদয় আঁচনিতে প্রতি মাসে 1250 টাকার পরিবর্তে মহিলাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড না থাকা রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ড না থাকা সকলদের জন্য করলেন বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে রাজ্যের হাজার হাজার লোকেরা আবার লাভ করিবেন নতুন রেশন কার্ড। মূল্যের চাউলের সঙ্গে সুলভ মূল্যেতে লাভ করিবেন প্রয়োজনীয় সামগ্রী। রেশন কার্ড না থাকা সকলদের জন্য গতকাল এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছে একটি বিশেষ খবর। বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ। বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিলের কপি ছিঁড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি রাজ্যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদ আরম্ভ হয়েছে। এবার খবর এসেছে জম্মু এবং কাশ্মীরের বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে হুলস্থুল এবং প্রতিবাদ দেখা গিয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি গড় লাভ না করা সকলদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের লাখ লাখ লোকেরা লাভ করিবেন সরকারি ঘর। আবারও নতুন করে রাজ্যের 3,80,000 লোকেদেরকে সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।